মামলা ছাড়া পুলিশ কি কাউকে গ্রেপ্তার করতে পারে কিনা, এই প্রশ্নটা আমাদের অনেকেরই মনের মধ্যে আছে যে পুলিশ চাইলেই কি কাউকে গ্রেপ্তার করতে পারে মামলা ছাড়াই, ওয়ারেন্ট ছাড়াই। আমরা আজকে দেখার চেষ্টা করব যে মামলা ছাড়া পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারে কিনা। আমরা যদি একটু দেখি বাংলাদেশ ফৌজদারি কার্যবিধির এই 1898 54 ধারা অনুযায়ী পুলিশ 9টি বিশেষ ক্ষেত্রে কোনো ওয়ারেন্ট ছাড়াই যে কাউকে গ্রেপ্তার করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে এই 9টা সেক্টর কোনটা কোনটা, কোন 9টা সেক্টরের উপরে ভিত্তি করে পুলিশ যে কাউকে যে কোনো জায়গা থেকে যে কোনো সময় গ্রেপ্তার করতে পারে। আমরা আজকে একটু দেখার চেষ্টা করি। এখানে প্রায় 9টা সেক্টর আছে, তার মধ্যে সন্দেহভাজন অপরাধী। পুলিশ যদি কোনো ব্যক্তিকে দেখা মাত্র বা ব্যক্তির বাচনভঙ্গি বা চলাফেরা দেখে যদি মনে হয় যে এই ব্যক্তিটি সন্দেহজনক, তাহলে পুলিশ যে কোনো সময় ওই ব্যক্তিকে অপরাধী হিসেবে গণ্য করে প্রাথমিকভাবে গ্রেপ্তার করতে পারে। এরপরে সরঞ্জাম সহ আটক, কাউকে আঘাত করার সরঞ্জাম অথবা মরণাস্ত্র অথবা যে কোনো ধরনের অস্ত্র সরঞ্জাম সহ যদি কাউকে পাওয়া যায়, তখন তার একজনকে হুট করে ধরছে, তখন তার নামে মামলা দেওয়ার দরকার নাই, পুলিশ তাকে হাতে নাতে ধরলে সেখান থেকে গ্রেপ্তার করে নিতে পারে। এরপরে স্বঘোষিত অপরাধী, কেউ কেউ ঘোষণা দেয় না যে আমি এই এলাকার ডন, তাহলে ওই এলাকার ডন যখন সে ঘোষণা দিল অথবা সে একজন ক্রিমিনাল হিসেবে নিজেকে ঘোষণা দিয়ে দিল, তখন কি হয়, তখন পুলিশ চাইলেই তাকে গ্রেপ্তার করতে পারে। এরপরে চোরাই মাল, সরাসরি চোরাই মাল বা ব্ল্যাকের মাল বলি আমরা, এই মাল সহ যদি কাউকে ধরা হয় তাহলে তাকে পুলিশ সরাসরি ধরতে পারবে, এখানে কোনো মামলার দরকার নাই, মাল সহ আটক করতে পারবে যে কোনো জায়গা থেকে। এরপরে কাজে বাধা দেওয়া, অর্থাৎ পুলিশের কার্যক্রমে, আপনারা বাংলা সিনেমায় এই ডায়লগটা মনে হয় অনেকবার শুনছেন যে পুলিশের কাজে বাধা দিচ্ছ, তোমাকেও গ্রেপ্তার করবো, তাই না? তাহলে দেখেন এই যে পুলিশের কাজে বাধা দেওয়ার যে ব্যাপারটা, এই পুলিশের কাজে বাধা দিলেও পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে। এরপরে আসি পলাতক সশস্ত্র বাহিনীর সদস্য, মানে যে কোনো বাহিনী থেকে যদি পলাতক কোনো ব্যক্তি থাকে তাকে পুলিশ কি করতে পারে, গ্রেপ্তার করতে পারে। বিদেশে অপরাধ, মানে বাংলাদেশে কেউ যদি কোনো কাজ অপরাধ বলে গণ্য হয়, কারোর যদি কোনো কাজ অপরাধ বলে গণ্য হয়, বিদেশে সেই কাজ করলে সেই জন্য সে গ্রেপ্তার হতে পারে। গ্রেপ্তার মানে তাকে মামলা ছাড়াই গ্রেপ্তার করা। মুক্ত আসামি, মানে জামিন বা কোনোভাবে মুক্ত হওয়া আসামি, তাকে পুলিশ যে কোনো সময় গ্রেপ্তার করতে পারবে। এরপরে দেখেন অন্য থানার অনুরোধে, মনে করেন আপনার থানায় কোনো একজন কেউ আপনার সাথে অকারেন্স করে পাশের থানায় গিয়ে আশ্রয় নিয়েছে, সেই ক্ষেত্রে আপনার থানায় আপনি অভিযোগ জানালে অপর থানায়, ওখানে তো কোনো মামলা হয়নি, তাহলে ওখানে বা কোর্টে কোনো মামলা হয়নি, সেই ক্ষেত্রে কি করতে পারে, ওই থানার পুলিশ, যে থানায় উনি আশ্রয় নিয়েছে ওই থানার পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে। এখন মূল সমস্যা হচ্ছে পুলিশ সদস্যদের মধ্যে স্বপ্রণোদিত হয়ে কেউ কেউ ব্যক্তিগত আক্রোশ থেকে কাউকে গ্রেপ্তার অথবা গুম করার সম্ভাবনা আছে। এই জন্য হাইকোর্ট এখানে কিছু রুলস বেঁধে দিয়েছে যে এই গ্রেপ্তার কোন শর্তের ভিত্তিতে পুলিশ করতে পারবে, মানে পুলিশ যখন তখন এই 9টা বিষয়ের উপরে যে কাউকে গ্রেপ্তার করতে পারে, কিন্তু কোন বিশেষ পরিস্থিতিতে গ্রেপ্তার করার পরে পুলিশের কি শর্তের ভিত্তিতে সে গ্রেপ্তার করতে পারবে, এই 9টা সেক্টরে পুলিশকেও শর্ত দিয়েছে হাইকোর্ট। দেখেন এই যে উচ্চ আদালতের নির্দেশনায় কি করা হয়েছে, 54 ধারা অপব্যবহার, অর্থাৎ পুলিশ এই 54 ধারাকে কি করতে পারে, অপব্যবহার করতে পারে। তার কারণে এখানে যেটা হচ্ছে, গ্রেপ্তার করার সময় পুলিশকে তার যথাপযুক্ত আইডি কার্ড অথবা পরিচয় পত্র যেটা বলি আমরা, সেটা প্রদর্শন করতে হবে, তথ্য প্রদান করতে হবে, অর্থাৎ এইটা হচ্ছে আপনার এই যাকে গ্রেপ্তার করা হলো তার ব্যাপারে তথ্য প্রকাশ করে দিতে হবে, যে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার পরিবারের কাছে জানাইতে হবে। নির্যাতন নিষিদ্ধ, অর্থাৎ নির্যাতন নিষিদ্ধ মানে কি বোঝাচ্ছে, নির্যাতন নিষিদ্ধ বলতে বোঝাচ্ছে পুলিশ যে কাউকে যে কোনো ভাবে ধরে হুট করে তাকে কি করতে পারবে না, হুট করে তাকে অকথ্য ভাষায় নির্যাতন করতে পারে, বা মায়ের পিঠ এগুলা থানায় ধরে নিয়ে যায় পিটায় না, এই কাজটা করতে পারবে না। এরপরে দেখেন 24 ঘন্টার যে নিয়ম আছে, এই 24 ঘন্টার মধ্যে ওই যে আসামিকে মামলা ছাড়া গ্রেপ্তার করা হলো, যে কোনো একটা ফৌজদারি আদালতে হাজির করতে হবে তাকে 24 ঘন্টার মধ্যে।
আপনি যে কাউকে গ্রেপ্তার করতে পারবেন, কিন্তু 24 ঘন্টার মধ্যে তাকে কি করতে হবে, তাকে যে কোনো একটা ফৌজদারি আদালতে তাকে উপস্থিত করতে হবে। এটা হচ্ছে পুলিশের নিয়ম।